সুম্মা সারা সাআতান হাত্তা মাররা বিজিফাতি হিমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারিতে চলে সামান্য কিছু সময় অগ্রসর হইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে একটা মৃত গাধা পড়ে আছে। শাইলিন বিরজিলি, গাধার পা গুলো উপরের দিকে দেওয়া। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, মৃত জানোয়ার তার পা উপরের দিকে কখন উঠে? যখন এটা মরে ফুলে পচে গলে যায় তখন তার পা উপরের দিকে উঠে। জোরে বলেন ঠিক কিনা? যখন তার শরীরটা পুরো ফুলে যায় তখন কিন্তু তার পা উপরের দিকে উঠে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখে একটা মৃত গাধা পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা ফুলানুন ওয়া ফুলান? ওই দুই ব্যক্তি কোথায় যারা মাঈজ ইবনে মালিকের গীবত করছে, যারা মাঈজ ইবনে মালিকের সমালোচনা করেছিল, তারা কোথায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ নাহনু জানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমরা এখানে, ইয়া রাসূলুল্লাহ আমরা এখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনজিলা ফাকুলা মিন জিফাতি হাদাল হিমার, তোমরা দুইজন সওয়ারি থেকে নামো, এই মৃত গাধার গোশত ভক্ষণ করো। জোরে কন নাউজুবিল্লাহ। তোমরা নামো, এই মৃত গাধার গোশত খাও। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ মাইয়া আকুলু মিন হাদা, ওগো আল্লাহর পয়গম্বর এই মৃত গাধার গোশত আমরা কিভাবে খাবো? এটা কি খাওয়ার জিনিস? এটা কি কেউ খেতে পারে? ইয়া রাসূলুল্লাহ এটা আমরা কিভাবে খাবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামানিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আশাদ্দু মিন আকলিম মিনহু। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা, একটু আগেই তোমরা তোমার ভাই মাঈজের গীবত করেছো, একটু আগেই তোমরা তোমার ভাইয়ের ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করেছো, সমালোচনা করেছো। তোমার ভাইয়ের যে গীবত করেছো, এই মৃত গাধার গোশত ভক্ষণ করার চাইতেও জঘন্য অপরাধ করেছো। জোরে কোন নাউজুবিল্লাহ। এই মৃত গাধার গোশত খাওয়ার চাইতেও জঘন্যতম অপরাধ করেছো তোমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ, ইন্নাহুল আনা লাফি আনহারিল জান্নাতি ইয়ানকাসিবু ফিহা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি তো দেখতেছি মাঈজ ইবনে মালিক জান্নাতের নদীর ভিতরে সাঁতার কাটতেছি। তোমরা তার গীবত করো, আর আমি নবী দেখতেছি মাঈজ ইবনে মালিক আল্লাহর জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম দোস্ত, গীবত শিকায়ত থেকে বেঁচে থাকা, গীবত থেকে বেঁচে থাকা, গীবত সবচেয়ে জঘন্য অপরাধ। কবরের ভিতরে আযাব হওয়ার একটা কারণ হলো গীবত করা। কবরে আযাব হওয়ার একটা কারণ কি? গীবত করা। ইবনে মাজাহ শরীফের 349 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুই কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। দুইটা কবরের পাশ দিয়ে আল্লাহর নবী যাইতেছিলেন। নবীজি সাহাবাদেরকে ডেকে বলে, ও সাহাবাদের দল, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরের বাসিন্দাদেরকে আযাব দেওয়া হয়, এই দুই কবরের ভিতরে শাস্তি হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। সাহাবারা অবাক, কি ব্যাপার, কি কারণে তাদেরকে আযাব দেওয়া হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমা ইউআযিবানি ফি কাবীর, বড় কোনো অপরাধের কারণে তাদেরকে আযাব দেওয়া হয় না। আম্মা আহাদুমা ফায়ুআযাবু ফিল কবরি ফিল বাউল, একজনের কবরে আযাব দেওয়া হয় কারণ সে প্রস্রাব করার পর ভালোভাবে পবিত্র হইতো না। একজনের কবরে আযাব হয়, সে প্রস্রাব করার পর ভালোভাবে পবিত্র হইতো না, প্রস্রাবের ছিটা থেকে নিজেকে বাঁচাইতো না। এজন্য আমরা যারা ইস্তেঞ্জা করি, প্রস্রাব করি, প্রস্রাব করার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমার প্রস্রাব যদি আমার কাপড়ে, আমার শরীরের ভিতরে লাগে, এই কাপড়, এই শরীর নাপাক, এই নাপাক শরীর নিয়ে যদি আমি যত ইবাদত করি, নামাজ পড়ি, নামাজ হবে? যারা বলে নামাজ হবে, হবে না। এজন্য প্রস্রাব থেকে ভালোভাবে কি হতে হবে? পবিত্র। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আম্মাল আখিরু ফায়ুআযাবু ফিল কবরি ফিন নামিমা ওয়া ফি রিওয়ায়াতিন ফিল গীবা। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় জনের কবরের ভিতরে আযাব হয়, তার কারণ হলো সে দুনিয়াতে গীবত করত,
অন্য বর্ণনায় আসছে চুগলখড়ি করত। এক বর্ণনায় আসছে গীবতের কারণে আযাব হয়, আরেক বর্ণনায় আসছে চুগলখড়ির কারণে আযাব হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এক বর্ণনায় আসছে গীবতের কারণে, আরেক বর্ণনায় আসছে চুগলখড়ির কারণে। তাহলে এই হাদিস প্রমাণ করে কবরে আযাব হওয়ার একটা কারণ কি? গীবত করা। কবরে আযাব হওয়ার একটা কারণ কি? গীবত করা। আমি যার গীবত করলাম তার ইজ্জত সম্মান নষ্ট করলাম। আমি যার গীবত করলাম তার ইজ্জতের উপর আক্রমণ করলাম। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা হারাম। একজন মুসলমানের ইজ্জত নষ্ট করা কি? জোরে বলেন, ইজ্জত নষ্ট করা কি? হারাম। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا تحاسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا ولا يبيع بعضكم على بيع بعض وكونوا عباد الله إخوانا। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। কি করবা না? হিংসা করবা না। হিংসা এটাও মারাত্মক একটা রোগ। মানুষের কলবের মারাত্মক একটা রোগ হলো কি? হিংসা। নবীজি এক হাদিসের ভিতরে বলেন, ইয়াকুম আল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খতব। হিংসা মানুষের নেকিগুলোকে এমন ভাবে খেয়ে ফেলে, আগুন যেমনি ভাবে লাকড়ি খেয়ে ফেলে। আগুন যেমন লাকড়ি খেয়ে ফেলে, হিংসা মানুষের নেক আমলগুলো এরকম ভাবে খেয়ে ফেলে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য হিংসা থেকে বেঁচে থাকা। এই হাদিসের শুরুতে নবীজি কি বলছেন? লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাবাগুদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। বর্তমান শীতের দিন, মনে করেন সোয়েটারের দাম চলতেছে, বিক্রেতা বলতেছে 500 টাকা, ক্রেতা বলতেছে 300 টাকা। মাঝখান দিয়ে আমি গিয়া বললাম 400 টাকা দিব। এটা অন্যায়, এটা জুলুম। কথা বুঝে আসছে? দুজনের ভিতরে যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে, একজন আরেকজন থেকে পৃথক না হবে, ততক্ষণ পর্যন্ত মাঝখান দিয়ে আরেকজন দাম বলা যাবে না। এটা অন্যায়। নবীজি বলেন, ওয়ালা ইয়াবিউ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, আল্লাহর নবী বলেন, মুসলমান মুসলমান ভাই ভাই। মুসলমান মুসলমান। তাহলে আওয়ামী লীগ ওলায় বিএনপি ওলার কি? বিএনপি ওলায় জামাতি ইসলামের কি? আল্লাহর নবী বলেন, আল মুসলিম আকুল মুসলিম, তোমরা একজন আরেকজনের ভাই ভাই, সমস্ত মুসলমান ভাই ভাই। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজলিমুহু, ভাই ভাইয়ের উপর অত্যাচার করতে পারে না, ভাই ভাইয়ের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখুযুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ভাই ভাইয়ের উপর জুলুম করবে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, ভাই ভাইকে অপদস্থ করবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। জোরে কোন নাউজুবিল্লাহ। একজন মানুষ নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। আল্লাহর নবী বলেন, এক মুসলমান আর এক মুসলমানের রক্তপাত করা হারাম, এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম, এক মুসলমান আর এক মুসলমানের ইজ্জত নষ্ট করা হারাম।
আমি যে একজনের গীবত করে তার ইজ্জত নষ্ট করলাম, এটা হালাল না হারাম? এরপরে আল্লাহর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়া এখানে। তাকওয়া কোথায়? ইউসিরু ইলা সাদরিহি সালাত মাররাত। আল্লাহর নবী তিনবার বলেন তাকওয়া হলো এখানে। যেই ব্যক্তির ভিতরে তাকওয়া থাকবে, যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের উপর কখনো জুলুম করবে না। ওই ব্যক্তি কখনো তার মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না। এজন্য আল্লাহর ভয়েরও কি আছে, দরকার আছে না নাই? সর্বশেষ আলোচনা মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবাদের দল, তোমরা কি জানো মুফলিস কাকে বলে? নিঃস্ব কাকে বলে? হতদরিদ্র কাকে বলে? তোমরা কি জানো? সাহাবারা বলে আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই। আমি আর আপনিও তো এমনটাই জানি, যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, এই ব্যক্তিই তো সবচেয়ে দরিদ্র। কি বলেন, ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিঃস্ব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের নেকের পাহাড়, রোজার নেকের পাহাড়, যাকাতের নেকের পাহাড়, হজের নেকের পাহাড়, বিভিন্ন আমলের নেকের পাহাড় নিয়ে হাশরের ময়দানে আসবে। ইয়াতি قد شتم هذا وضرب هذا وقذف هذا وسفك دم هذا واكل مال هذا। দুনিয়া থেকে এই ব্যক্তি আরো কিছু জিনিস নিয়ে আসবে। একজনকে গালি দিছে, একজনকে মারছে, একজনের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে, একজনের রক্তপাত ঘটাইছে, একজনের গাছের ভিতরে ঢিল দিছে। একজনের গাছের ভিতরে কি দিছে? এই পাওনাদার গুলো হাশরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, এই ব্যক্তির আমলনামাগুলো তাদেরকে দিয়ে দাও। আস্তে আস্তে সবাইকে আমলনামা দিতে থাকবে। দিতে 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 তার আমলের খাতা শূন্য, এখনো পাওনাদারের সংখ্যা অনেক বাকি। দিতে দিতে আমলের সংখ্যা কি? শূন্য, এখনো পাওনাদারের সিরিয়াল অনেক বাকি। ফেরেশতারা বলবে, আল্লাহ, তার আমলনামায় তো আর কোনো আমল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতাদের দল, এই পাওনাদারের গুনাহগুলো তার কাদের ভিতরে দিয়ে দাও। সুম্মা তুরিহা ফিন্নার, তারে টানতে টানতে জাহান্নামের ভিতরে ফেলে দাও। জোরে কন্না নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো, এই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত এরা কি জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে? কেন পারে নাই? দুনিয়ার ভিতরে তার মুআমালাত, আখলাক, চরিত্র ঠিক ছিল না। এজন্য মুহতারাম দোস্ত, নিজেদের আখলাক চরিত্র ঠিক করা, জুলুম নির্যাতন থেকে হেফাজতে থাকা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রি মেরাজে রওনা করলাম, নবীজি বলেন, আমি এমন কিছু সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করলাম, আমি তাকায় দেখি লাহুম আসফারুম মিন নুহাস, তাদের হাতের নখগুলা বিশাল বড় বড় লোহার, তামার। নবীজি বলেন, মেরাজের রাত্রে আমি যখন মেরাজে গেলাম, এমন এক সম্প্রদায়ের, এমন একটা দলের পাশ দিয়ে গেলাম, তাদের হাতের নখগুলা বিশাল বড় বড় লোহার, তামার।
নবীজি বলেন ইয়াখমিসুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, তারা এই নখ দিয়া তাদের চেহারা আর তাদের বুকগুলো তারা খামসায়। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আল্লাহর নবী বলেন আমি প্রশ্ন করলাম জিবরিল এরা কারা, কেন তাদেরকে এইভাবে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়? হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে মানুষের গোশত খাইতো, মানুষের গোশত ভক্ষণ করতো। জোরে কন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এরা দুনিয়ার জমিনে মানুষের গোশত খাইতো। গোশত খাইতো কিভাবে? ওয়ায়াকুনা ফি আরাদিহিম, মানুষের ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলতো, তারা মানুষের গীবত শিকায়াত করতো। জোরে কন নাউযুবিল্লাহ। এজন্য জবানের হেফাজত করা, কিসের হেফাজত করা? জবানের হেফাজত করা ঈমানের আলামত। জবানের হেফাজত করা কিসের আলামত? ঈমানের আলামত। সহিহ বুখারীর 6475 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, ওই ব্যক্তি যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفا, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে, মেহমানের কদর করে। যেরকম সুবহানাল্লাহ। আমি আর আপনি তো মেহমান দেখলে আরেক দিকে ফিরা থাকি, মেহমানের ইজ্জত করবেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন কথা বললে ভালো ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। সে যেন কথা বললে ভালো কথা বলে, অন্যথায় কি থাকে? চুপ থাকে। নবীজি তিরমিজির 2504 নম্বর হাদিসের ভিতরে নবীজি বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কথা বললে ভালো ভালো কথা বলা, অন্যথায় কি থাকা? চুপ থাকা। চুপ থাকলে কি পাওয়া যাবে? নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। এখন আমি আর আপনি যদি ভালো ভালো কথা বলি তাহলে উপকার কি, ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। ভালো ভালো কথা বললে আল্লাহ আমাদেরকে কি দান করবে? জান্নাতের মেহমান বানাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 2527 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لغرفا يرى ظهورها من بطونها وبطونها من ظهورها, আল্লাহর নবী বলেন জান্নাতের ভিতরে এমন কিছু প্রাসাদ আছে, এত সুন্দর এত সুন্দর, যার বাহির থেকে তাকাইলে ভিতরে সব কিছু দেখা যায়, ভিতরে থেকে তাকাইলেও বাহিরের সব কিছু দেখা যায়। জান্নাতের এমন কিছু প্রাসাদ আছে যার বাহিরের থেকে তাকাইলে ভিতরে সব দেখা যায়, ভিতর থেকে তাকাইলে আবার বাহিরের সব কিছু দেখা যায়। فقام إليه أعرابي فقال لمن هي يا رسول الله, এক গ্রাম্য লোক দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এত সুন্দর সুন্দর প্রাসাদ আল্লাহ কার জন্য বানাইছে? ইয়া রাসূলুল্লাহ জান্নাতের এত সুন্দর সুন্দর প্রাসাদ আল্লাহ কাদেরকে দিবে, আপনি আমাকে বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা আমল যারা করবে আল্লাহ তাদেরকে এই জান্নাতের মালিক বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। কয়টা আমল? যারা বলেন কয়টা আমল? 1 নাম্বার লিমান আতাবাল কালাম, যে ব্যক্তি সুন্দর সুন্দর কথা বলবে, ভালো ভালো কথা বলবে। 2 নাম্বার ওয়া আতামাত তাআম, যে ব্যক্তি মানুষকে খানা খাওয়াইবে, খাবার খাওয়াইবে। 3 নাম্বার ওয়া আদামাস সিয়াম, যে ব্যক্তি বেশি বেশি নফল রোজা রাখবে। 4 নাম্বার ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, যে ব্যক্তি রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। নবীজি বলেন এই 4টা আমল যার ভিতরে থাকবে আল্লাহ তাদেরকে এই জান্নাতের মালিক বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। হুজুরে কি আইনে? এজন্য জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। এজন্য জবানের হেফাজত করা, জবান দিয়া ভালো ভালো মিঠা মিঠা কথা বলা। বুঝে আসছে তো ইনশাআল্লাহ?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। প্রকৃত ঈমানদার হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান কি থাকে, নিরাপদে থাকে। ওই ব্যক্তি হলো সবচাইতে প্রকৃত ঈমানদার। এজন্য আমরা কেউ জুলুম নির্যাতন করব না। আমরা কোনো মুসলমানের উপর কি করব না, জবানের দ্বারা জুলুম হোক, হাতের দ্বারা জুলুম হোক, কোনো কিছুর দ্বারা আমরা কারো কি করব না, জুলুম করব না। যেহেতু হুজুরে আসতেছে না, লম্বা চূড়া কিছু চালাই, কি বলেন ঠিক না? বাকি যতক্ষণ বলবো ইনশাল্লাহ, রাত যদি 12টা বাজে ইনশাল্লাহ সব কোরআন আর হাদিসই বলবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আউট কোনো কথা বলবো না। আগেই বলছি, নবীজি বলছে ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিসি লিইউদহিকা বিহিল কওমা ফায়াকযিবুহু ওয়াইলুল লাহু ওয়াইলুল্লাহ। ওই বক্তা ধ্বংস যে বক্তা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবে। এজন্য অনর্থক কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। যতক্ষণ বলবো কোরআন আর হাদিস বলবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা, লম্বা চূড়া হাদিস, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জুলুম নির্যাতন করা শরীয়তে হারাম। জুলুম করা কি? এই হাদিসটা হলো হাদিসে কুদসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুজ যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, এই মর্মে আমি আল্লাহ আমার নিজের উপর হারাম করে নিলাম। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা, তোমরা একজন আরেকজনের উপর জুলুম করা এটাও আমি আল্লাহ হারাম করে দিলাম। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ অনু পরিমাণ সরিষার দানা পরিমাণও কারো উপর জুলুম করে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট যদি আমি আল্লাহ তোমাদের হেদায়েত না দেই। ফাস্তাহাদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিব। আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালেবের ইন্তেকালের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, হাবিব, হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিয়ে দিব। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই পথভ্রষ্ট যদি আমি আল্লাহ হেদায়েত না করি। ফাস্তাহাদুনি আহদিকুম, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে দিব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত যদি আমি আল্লাহ তোমাদের না খাওয়াই। এবার বুঝে থাকলে বলেন, আমাদেরকে খাওয়াই কে? হেদায়েত দেয় কে? আল্লাহ বলেন, ফাস্তাতঈমুনি আতঈমুকুম, তোমরা আমার কাছে খাবার চাও, আমি আল্লাহ তোমাদের খাবার দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, আল্লাহ বলেন, হে আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ যদি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পোশাক না দেই। ফাস্তাকুসুনি আকসুকুম, তোমরা আমার কাছে পোশাক চাও, আমি আল্লাহ তোমাদের পোশাক পরিধান করাইব। ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ বলেন, হে আমার বান্দারা তোমরা দিনের বেলাও গুনাহ করো, রাতের বেলাও গুনাহ করো, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই। আচ্ছা বলেন তো আমাদের গুনাহ মাফ করে কে? জোরে বলেন। আমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ বলেন, ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা তোমরা দুনিয়ার সবাই মিলে যদি আমি আল্লাহ তাআলার ক্ষতি করতে চাও, আমি আল্লাহর একটুও ক্ষতি করতে পারবা না। ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু নাফি ফাতানফাউনি,
আল্লাহ বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার সবাই মিলে যদি আমি আল্লাহ তাআলার কোনো উপকার করতে চাও, একটু উপকার করতে পারবে না। আল্লাহ বলেন, ক্ষতি করতে চাইলে ক্ষতিও করতে পারবা না, উপকার করতে চাইলে উপকারও করতে পারবা না। তাহলে যেই নাস্তিক বলে আমি আল্লাহ মানি না, আল্লাহ বলেন তুই মানলেই কি না মানলেই কি, আমি আল্লাহর কিছু যায় আসে না। তুই মানলেই কি না মানলেই কি, আমি আল্লাহর রাজত্ব একটুও কমবে না, আমি আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার সবাই আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যাদেরকে পাঠাইলাম, বর্তমানে যারা আছো, ভবিষ্যতে যারা আসবে, জিন ইনসান সবাই মিলে যদি কানু আলা আতকা কলবি রাজুলি ওয়াহিদিন মিনকুম, আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যেই মানুষের দিলটা সবচাইতে ভালো, যেই মানুষের দিলটা সাচ্চা, ওই মানুষের মতো যদি দুনিয়ার সমস্ত মানুষ হয়ে যাও, মনে করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা হলো সবচাইতে সাচ্চা। আমাদের নবীজির দিলের চাইতে সাচ্চা দিলওয়ালা দুনিয়াতে আছে? অতীতে ছিল, বর্তমানে, ভবিষ্যতে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো দিলওয়ালা মানুষের মতো যদি সবাই হয়ে যাও। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো দিলের মতো যদি সবাই হয়ে যায়, তাহলে কি দুনিয়ার ভিতরে আর কোনো খারাপ মানুষ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত জিন যদি দুনিয়ার মধ্যে যেই মানুষটা সবচাইতে ভালো, ওই মানুষের মতো যদি ভালো মানুষ হয়ে যাও, মা যাদা ফি মুলকি শাইআ, আমি আল্লাহ তাআলার রাজত্ব একটুও বাড়বে না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম কানু আলা আফজারি কলবি রাজুলি ওয়াহিদিন মিনকুম। আল্লাহ বলেন, হে আমার বান্দারা শোনো, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যাদেরকে পাঠাইলাম, বর্তমানে যারা আছো, ভবিষ্যতে আমি আল্লাহ যাদেরকে পাঠাইব, জিন ইনসান সবাই মিলে যদি দুনিয়ার সবচাইতে যেই মানুষটা খারাপ, এই মানুষটার মতো যদি তোমরা খারাপ মানুষ হয়ে যাও, দুনিয়ার মধ্যে সবচাইতে যেই মানুষ খারাপ, এই মানুষের মতো যদি তোমরা সবাই খারাপ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, আমি আল্লাহ তাআলার রাজত্ব একটুও কমবে না। দুনিয়ার সবাই ভালো হইলে আমি আল্লাহর রাজত্ব একটুও বাড়বে না, দুনিয়ার সবাই খারাপ হইলে আমি আল্লাহর রাজত্ব একটুও কমবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম قاموا في صعيد واحد فسألوني فأعطيت كل إنسان مسألته। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, দুনিয়ার সবাই আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যাদেরকে পাঠাইলাম, বর্তমানে যারা আছো, ভবিষ্যতে যাদেরকে পাঠাইব, জিন ইনসান সবাই মিলে যদি একটা মাঠের ভিতরে তোমরা একত্রিত হয়ে যাও, তোমাদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী যদি আমি আল্লাহ তাআলার কাছে চাইতে থাকো, কেউ যদি বলো আল্লাহ আমার 10টা বাড়ির প্রয়োজন, কেউ বলে আল্লাহ আমার 10টা গাড়ির প্রয়োজন, কেউ বলে আল্লাহ আমার 100 কোটি টাকার প্রয়োজন, আল্লাহ বলেন তোমাদের সবার চাহিদা যদি আমি আল্লাহ তাআলা পুরা করি, একে একে যদি তোমাদের চাহিদা পূরণ করতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর খাজানা থেকে কতটুকু কমছে তোমরা জানো? আল্লাহ বলেন, মা নাকাসা যালিকা মিন মুলকি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর। আল্লাহ বলেন, একটা সমুদ্রের ভিতরে সুই ফালাও, এই সুইটা আবার উঠাও, উঠায় দেখো সুইয়ের মাথার ভিতরে সামান্য পরিমাণে পানি আসতেও পারে, নাও আসতে পারে। আচ্ছা বলেন তো, বিশাল বড় একটা সমুদ্রের ভিতরে, মনে করেন আমরা এই মেঘনা নদীর ভিতরে যদি আমি একটা সুই ফালাই, সুইয়ের মাথার ভিতরে কতটুকু পানি আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুইয়ের মাথার ভিতরে পানি আসতেও পারে, নাও আসতে পারে। আমি আল্লাহ যদি দুনিয়ার সমস্ত মানুষকে সমানভাবে ধনী বানায় দিই, যার যার চাহিদা পূরণ করি, এ বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তাআলার খাজানা থেকে কতটুকু কমছে? আমি আল্লাহ তাআলার খাজানা থেকে সুইয়ের মাথা পরিমাণ কমছে, বাকি সমস্ত খাজানা আমি আল্লাহর কাছে রয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন, আমি আল্লাহর এত ক্ষমতা, আমি আল্লাহ এত ধনী,
এত কিছু থাকার পরও ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি। আমি আল্লাহ তোরে কতটুকুই বা দিলাম যে তুই জুলুম করস, কতটুকুই বা ক্ষমতা দিলাম যার কারণে তুই অন্যের উপর জুলুম করস? যে আল্লাহ জুলুমকে হারাম করে নিয়েছে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জুলুম হারাম করে দিয়েছি, তুমি কতটুকু ক্ষমতা পাইয়া জুলুম করো? এজন্য মুহতারাম দোস্ত, জুলুম ইসলামে হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, আয-যুলমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করবে। হুজুর আয় না 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, আমার 20 মিনিটের লেগে বইছে। আচ্ছা, জুলুমের ভিতর আরেকটা জুলুম হলো হত্যাকাণ্ড। কি হত্যাকাণ্ড ইসলামে হালাল না হারাম? হত্যাকাণ্ড ইসলামে হারাম। সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, নবীদেরকে যারা হত্যা করবে, যারা সত্যের পথে আদেশ করে তাদেরকেও যারা হত্যা করবে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায়া দাও। যারা বলেন নাউযুবিল্লাহ। উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ বলেন দুনিয়াতেও তাদের আমল নষ্ট, আখিরাতেও তাদের আমল নষ্ট। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আল্লাহ বলেন হাসরের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। সহিহ বুখারীর 31 নম্বর হাদিসটা শোনায় শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, দুই ব্যক্তি যখন তরবারি নিয়ে ঝগড়া করে, আমাদের বাংলাদেশে যেহেতু বাঁশের প্রচলন, বাঁশই বলি, দুই ব্যক্তি যখন বাঁশ নিয়ে লাঠি নিয়ে ঝগড়া করে, একজন যখন আরেকজনকে হত্যা করবে, নবীজি বলেন হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। আজীব না? সাহাবারা বলে, মাল কাতিল ফামা বালুল মাকতুল ইয়া রাসূল, হাদাল কাতিল ফামা বালুল মাকতুল ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, হত্যাকারী জাহান্নামী বুঝলাম, নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? নবীজি বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, নবীজি বলেন শোনো, সেও যদি সুযোগ পাইতো তার প্রতিপক্ষরে হত্যা করত। দুজন তো একই নিয়ত নিয়ে গেছে, তারে শেষ করে দিল। কি বলেন, ঠিক না? এজন্য নবীজি বলে হত্যাকারীও জাহান্নামী, নিহত ব্যক্তিও জাহান্নামী। যা কিছু এতক্ষণ বললাম বাঙ্গা গলা নিয়া, আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করেন। এখানে যারা আছি সবাইকে আল্লাহ আমল করতে পারি তৌফিক দান করেন। সকলে বলে আমিন।